কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ওপর রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। ও সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেউ নাই। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। জায়গাটার নাম হলো আলামে আরওয়াহ। এটা হলো 1 নম্বর জগৎ, যেই জগতে আল্লাহ রূহুর সঙ্গে কথা বলেছে। আমার আল্লাহ সমস্ত আত্মাকে বলছে, ও আমার রূহ আত্মা তোমরা শুনে নাও। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মাবুদ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? সমস্ত আত্মা আল্লাহকে অ্যানসার দিয়েছে, উত্তর দিয়েছিল। চিন্তা ভাবনা করে তারা বলেছিল ক্বালু বালা, আল্লাহ স্বীকার করে নিলাম তুমি আমাদের রব, তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের আল্লাহ। নারায়ে তাকবীর। এটাই আপনার স্বীকার করার মানে হচ্ছে দুনিয়ায় আল্লাহ ভালো রাখবে, মরার পরও আল্লাহ আপনাকে জান্নাত দিবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাই আমার, আমি আপনাকে বলবো এটা মাদ্রাসার জালসা, কত টাকা খরচ হয়েছে। আমারও মাদ্রাসা আছে, এই মৌলানা সাহেবেরও মাদ্রাসা আছে। এটা মাদ্রাসা এমন একটা দায়িত্ব আছে, আপনার পরিবার চালাতে যে, আপনার একটা ঘর চালাতে যে, একটা সংসার চালাতে যে কতটা আপনাকে টেনশন করতে হয়। বাড়ি ঘর বাল বাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে বসে চিন্তা ভাবনা করে, বেটারে এত বড় একটা সংসার চালিয়ে যেতে হবে, যতদিন দুনিয়া বাঁচবে বেটা, বাড়িতে চল লাগবে, ডাল লাগবে। সবাই একটা চিন্তা ভাবনা করে, আমার নবীর মাদ্রাসার চিন্তা ভাবনা কে করবে? আপনার মতো আমার মতো মানুষ, একটা প্রতিষ্ঠান চলছে, এই প্রতিষ্ঠানের প্রতি আপনাকে আমাকে বাড়ির পরিবারের মতো মায়া মমতা দিতে হবে। এই মাদ্রাসা ফ্যাক্টরি থেকে আদর্শবান ছেলে তৈরি হবে, এই ফ্যাক্টরি থেকে আল্লাহু আকবার কোরআনের হাফেজ তৈরি হবে, এই ফ্যাক্টরি থেকে আলেম তৈরি হবে। আর এই আলেম তৈরি হয়ে তাদের মুখ থেকে, জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন। আমরা কি সংসার করছি দুনিয়ার মাটিতে? এমনও মানুষ পাগলার মতো সংসার, শুধু খাওয়াটা জীবন যাপনটা করার নাম সংসার। আমার বাবাজি ভাই আমার, আমার মা খালা বেটি বোন আমার, আমি আপনাদের সকলকে বলবো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীজি দুনিয়ার মাটিতে আল্লাহর নবী, তিনি দুনিয়া চিন্তায় কোনদিন ছিলেন না। কারণ পরকালের জন্য নবী আমার উম্মতের জন্য দিওয়ানা ছিলেন।
আল্লাহ পাক যতগুলো নবীকে পৃথিবীতে পাঠিয়েছে সমস্ত নবী এক এক করে দুনিয়াতে দোয়া করেছিলেন। আমার বিশ্ব নবী হাদিসের পাতায় নবীজি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فليتعجل كل نبي دعوته। দুনিয়ার মাটিতে এক এক করে হযরতে আদম থেকে নিয়ে, নূহ থেকে নিয়ে, ইব্রাহিম থেকে নিয়ে, মুসা থেকে নিয়ে, ঈসা থেকে নিয়ে সবাই তারা দুনিয়ার মাটিতে দোয়া করেছে। আমার বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার দুনিয়ার মাটিতে দোয়া করেননি, কারণ আমার নবীজি পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবে। আল্লাহ রাসূল সাজদায় পড়েছে, আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার এটা ওয়াদা, আল্লাহ গো আমার উম্মতেরা, আমার নবী বলেছেন কুল্লে নবী দাওয়াতুন মুস্তাজাবাতুন, আমার বিশ্ব নবী বলেছেন ওরে পৃথিবীর মানুষ যারা আমার উম্মত হয়ে জীবন যাপন করবে, যারা কোরআনের উপরে জীবন যাপন করবে, হাদিসের প্রতি যাদের আমল হয়ে যাবে, আমার নবীজি বললেন আমার উম্মতের লেগে, আমার নবী বলে মাম্মাত আমিন উম্মাতিল শিরক বিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা যারা আল্লাহর সঙ্গে শিরক করবে না ওই সব লোকেদের জন্য আল্লাহর নবী সাজদায় পড়েছে, আল্লাহর নবীজি তুমি দোয়া করবেন, আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও জিবরাইল যাও যাও আমার নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাজদায় পড়ে আছে। বিশ্ব নবীজি সাজদায় পড়ে আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়ার মাটিতে আমি দোয়া করিনি, আমি আখিরাতে আমার উম্মতের জন্য দোয়াখানা বাকি রেখেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না, আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আমি উম্মতের জন্য সাজদায় পড়ে আছি, আমার আল্লাহ পাক মঞ্জুরি করবেন, কবুল করবে, বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আমি যে বিষয়ের উপরে আলোচনা করব আমি বলবো আপনারা দাঁড়িয়ে থাকবেন না ভাই, কারণ আমি নতুন মানুষ, আপনাদের এই মাটিতে পা দিয়েছি, আমার মত মরণটা একটা চিন্তা ছিল যে আমি মত ব্যাপারে আলোচনা করব, অতএব মাদ্রাসার দিকে একটু নজর এলো, তাই আমি বিশেষ করে বর্তমান জমানার পরিস্থিতিতে আমার মা খালা বেটি বোন আল্লাহু আকবার, দুনিয়া থেকে অনেক মানুষ মারা যায়, মারা যাওয়াটা আশা, মৃত্যু মানুষের হয়, যন্ত্রণা জ্বালা ওই লোকটাই জানে যে লোকটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আপনার ব্যথা শরীরের কোনো পার্শ্বের লোক জানতে পারবে না, পারবে? আপনার শরীরের ব্যথা জানতে পারবে কেউ? পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। অতএব ওই ব্যথাটা ওই লোকটাই জানবে যার শরীরে ফোট বিস্ফোরা হয়েছে আর কিছু হয়েছে, আর ব্যথাটা ওটাই জানবে। অতএব মানুষ যে মারা যাচ্ছে তার ব্যথা যন্ত্রণা তাই জানে। তাই বাবাজি ভাই আমার, আমি আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি বিশেষ করে বর্তমান জমানার পরিস্থিতি, ছেলে এবং মেয়েদের ব্যাপারে, যুবক এবং যুবতীদের চলাফেরা। আমার বাবাজি ভাইরা, এই জন্য কারণ যেই বাড়িতে আপনার আদর্শবান আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তিনি বলেছেন ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতু সালিহা। আল্লাহর নবী বলছেন যেই বাড়িতে পৃথিবীর মাটিতে সবচাইতে দামি সম্পত্তি, জমি জায়গার কথা বলা হলো না, টাকা পয়সার কথা বলা হলো না, যেই বাড়িতে আপনার আদর্শবান নারী আছে, আদর্শবান আল্লাহওয়ালি মহিলা আছে, ওরে আমার বাবাজি ভাই আমার, সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় হলো, সবচাইতে বড় বিদ্যালয়, সবচাইতে বড় ইউনিভার্সিটি হলো যেই বাড়িতে আপনার আদর্শবান নারী আছে। কারণ যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মা তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন পড়বে, যেই বাড়িতে বাপ নামাজ পড়বে, বেটা নামাজ পড়বে, ওরে আমার বাবা আমার মা খারাপ বেটি বোন আমার, যেই বাড়িতে মা নামাজি হবে ওই বাড়ির মেয়ে কোনোদিন বেপরদা হবে না। কারণ মা যদি নামাজি হয়, বেটি বাড়িতে দেখবে মা জনম দুঃখিনী মা নামাজ পড়ে, বাপ নামাজ পড়ে, এটা ক্লাস করে নিবে, জানতে পারা যাবে। তাই আমি আপনাদের সকলকে বলবো বাবাজি ভাই আমার, সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় যার বাড়িতে আদর্শবান নারী আছে, এটাই হলো সবচাইতে বড় মাদ্রাসা। কারণ ওই মা আজকে মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে আল্লাহু আকবার ওই মা জননী বাড়িটা চালাবে, ওই বাড়ির পরিবারটা যে মালিকানা করবে সেই প্রধান বাড়িটা চালাবে। আমার দায়িত্ব আছে সমস্ত আসবাব জুটিয়ে দিতে হবে। তাই আমার বাবাজি ভাইরা, আজকে এই মাদ্রাসার জালসা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছিলাম, আর মাঝখানে আমি বলবো ইনশাআল্লাহ, কারণ আপনাদের দানের যা আমি অনুভব করছি,
দান যে আপনারা দিচ্ছেন, এই বর্তমান জমানার কথা বলছি। সেই দিন আপনার মালদার পাশে নারায়ণপুরে জালসা করছিলাম, আল্লাহু আকবার, 22 লক্ষ টাকা আদায় হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। 22 লাখ টাকা আদায় হয়েছে, সেই 1.5 লক্ষ টাকা পর্যন্ত হাইস এই বছর চলছে আমার। তো বাবাজি ভাই আমার, আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ, একজন আমার ভাইজান 25,000 টাকা, কেউ আপনার 10,000 টাকা, এই টাকাগুলো তো মাদ্রাসায় দিতে হবে। আপনারা তেল, মাদ্রাসা হলো ল্যাম্প বা লালটন মনে করে চলেন, তেল ডাললে প্রদীপ দিবে, আলো দিবে, না ডাললে আলো দিবে না। যতদিন পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠান চালাবেন আপনার দপ্তরে নেকি যাবে, বলুন আলহামদুলিল্লাহ। অতএব আমার বাবাজি ভাইরা, মা খালারা, আজকে সোনা দানা খুলে ফেলে দেন, কারণ সেই দিন জালসা করছিলাম সিনিয়র মাদ্রাসা নদিয়ার মাটিতে, আপনার উত্তর ইসলামপুর পাশ আশপাশে আপনার একজন মহিলা কানের দুল 50,000 টাকার খুলে ফেলে দিয়েছিলেন। বলছে মৌলানা, জন্ম দুঃখিনী মা আজকে অসুস্থ হয়ে আছে, আমি একজন ছোট তার কলিজার টুকরা বেটি, আমার মা বলেছিল বেটি রে তুমি সব চাইতে নরম, অতএব তোমার কাছে সোনা থেকে যাবে। বলছে না মা, তোমার সোনাটা আমি আল্লাহর রাস্তায় হেবা করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। অতএব মা খালারা, আজকে আপনাদেরই কথা আলোচনা করতে যাচ্ছি। নবী বলছেন, আনি ইবরাহিম আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইত আকসার আহলিহাল ফুকারা ওয়াত্তালাতু ফিন নারে ফারাইত আকসার আহলিহান নিসা। আল্লাহর নবী বললেন, আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতে নজর করলাম, জান্নাতের দিকে দেখলাম, জান্নাতের দিকে দেখলাম জান্নাতে অধিকাংশ অসহায় দরিদ্র মানুষ, গরিব মানুষ জান্নাতে পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন, ফারাইত আকসার আহলিহান নিসা, আমি জাহান্নামে দেখলাম, জাহান্নামের দিকে তাকালাম, জাহান্নামে নারীরা অধিকাংশ, মহিলারা জাহান্নামে পড়ে আছে। এ মা খালা বেটি বোন আমার, কেন জাহান্নামে? আমার মা বোনেরা অল্প দেয়, তারা সামান্য জিনিসের বিনিময়ে আমার মা খালা বেটি বোন না শুকরিয়া করে দেয়। এই স্বামীকে বিয়ে করে জীবনে সুখ পাওয়া গেল না, কারণ সারা জীবন আপনাকে ভালোবাসা দিল, শুধু একটা কাপড় যদি ঈদ পরবে না পায়, আমার মা খালা বেটি বোন আমার না শুকরিয়া করে দেয়। আমার কত মা বোন আছে, স্বামী স্ত্রী ঝগড়া হতে গেলে ওই মহিলা স্বামীর কাছে রাত কাটাবে না, খালার বাড়িতে যে মামার বাড়ি পালিয়ে যাবে, সারা রাত স্বামীটা বিছানায় শুয়ে থাকবে। আরে আমার মা খালা বেটি বোন আমার, আল্লাহর নবীর হাদিস আছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইজাদা আর রাজুল ইমরাতু ইলা ফারশিহি ফালাম তাতি ফাবাদা গাযাবান আলাইহা লানাতুল মালায়েকাতু হাত্তা তুসবিহা। আল্লাহর নবী বললেন, ও জিবেদা আয়েশা খাদিজা, তোমার স্বামীর সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, ও আয়েশা কেন অপর বাড়িতে রাত কাটালো রে? আল্লাহর ফেরেশতারা দোয়া করে, আল্লাহ ওই মেয়েটাকে হালাক করে দাও, ওই মেয়েটাকে বরবাদ করে দাও, যে মেয়েটা স্বামীর কাছে রাত কাটালো না। কত মা খালা বেটি বোন আমার, আজকে নবীজি বলছেন অধিকাংশ মহিলারা জাহান্নামে। আমার মা খালা বেটি বোন, আপনার জন্য দুনিয়ার মাটিতে এক হাতে তালা বাজবে না, একটা হাত যদি তালা বাজান তালা বাজবে না, দুটা হাতের দরকার আছে, 2 হাত দিয়ে তালা বাজা যাবে। ছেলে এবং মেয়ে, আমি বলবো ও মা বোন আমার, আল্লাহ পাক আপনাকে নারী বানিয়েছে, আল্লাহ পাক